এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগদা ইউনিয়নের ভাটাপাড়া এলাকায়, যেখানে বোম তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে এবং শেষ পর্যন্ত আহ, যে দুইজন নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন সেই ঘরটি, যেই ঘরটি বোমের বিস্ফোরণে পুরো উপরে টিনের চালা সহ পুরোটাই আর কি উড়ে যায়। তো এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন টিম তাদের কার্যক্রম শেষ করে বিকেল 4:30টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো এলাকায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনি জানেন যে আজ শনিবার ভোর 5টায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে ভাটাপাড়া এলাকা। স্থানীয়দের দাবি যে কালাম আলীর বাড়িতে বোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং টিনের চালা উড়ে যায়। তো ঘটনাস্থলে এই ঘটনায় দুজন নিহত হন এবং আহত হন বজলুর রশিদ, মিনহাজ এবং শুভ। তাদের অবস্থা অবনতি হয়, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তো ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত উৎসুক মানুষ পুরো বাড়িটির আশপাশে তারা এখনো অবস্থানে আছে এবং নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থল ঘিরে রেখেছেন। তো স্থানীয়দের একাংশের দাবি যে নির্বাচন পরবর্তী সহিংসতার উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার প্রেক্ষাপটে এসব ককটেল তৈরি করা হচ্ছিল এবং 5 আগস্টের পর যারা এলাকায় মব তৈরি করেছে তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, এমন তিনি দাবি করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিও জানিয়েছেন। এছাড়া দুপুরের পরে জামাতের নেতাকর্মীও ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিএনপি সাবেক সংসদ সদস্যের এই দাবিকে তারা অযৌক্তিক বলেছেন এবং তারাও চাইছেন যে এই ঘটনার প্রকৃত তদন্ত হোক এবং তদন্তে বেরিয়ে আসুক যে কারা এই ঘটনার সাথে জড়িত। এছাড়া বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সকালে আমরা যেটি লক্ষ্য করেছি যে পুলিশ, বিজিবি এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং দুপুরের দিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনিও ঘটনাস্থলে পরিদর্শন করে জানিয়েছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। তো হঠাৎ এই বিস্ফোরণের পুরো চরবাগনা এলাকায় শোক এবং উদ্বেগের বিষয় দেখেছি আমরা। সবার দাবি এখন যে ঘটনাটি তদন্ত করে কারা এই ঘটনার সাথে জড়িত সেটি প্রকৃত তথ্য বেরিয়ে আসুক এবং এই এলাকার মানুষ চায় যে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এমনটাই চাই।